এদিক থেকে মরিয়মের বাচ্চার ডেলিভারির ব্যথা উঠে গেছে, এখনই ঈসা রুহুল্লাহ চলে আসবে। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ পাক মরিয়মের কান্নাটা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ রে, এই সন্তানটা ডেলিভারির পূর্বে যদি আমি মরে যেতাম, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মাবুদ রে, সন্তান হওয়ার আগে যদি মরে যেতাম অথবা মানুষের চোখের আড়াল হয়ে যেতাম। আপনারা বলেন আমার আল্লাহ মরিয়মের কান্না শুনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু শোনেন এবং সব দেখেন, কিন্তু আমরা আল্লাহকে দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ আরো জোরে পড়ুন, বিসমিল্লাহির وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله अगर हुब्बे खुदा खाही बद
রোজা পায়রাবে আহমদী সিরাতাল মুস্তাকিম নশী ওরায়ে জুমলা কামিলা আল্লাহুম্মা ওয়া আলা আলি नशीबर की शराए बेरूसाले दरी दरिया वगर नामी बुरद मोजश नबीनी रोसायला إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقال تعالى في سورة أخرى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من صلى العشاء مع الجماعة والفجر مع الجماعة فكأنما صلى الليل كلها إلى آخر الحديث. وقال الشاعر العلام बेपर्दा खरजंदे फैदा वो कोनत बेपर्दा खरजंदे फैदा वो कोनत तिफरे रादर महदे गोया वो कोनत मुद्दत उम्र के दर जन्नत बोअद कैबा उक़बा दाखिल दोज़ख बोअद
কায়বা উকবা দাখিলে দোজখ বোয়াদ। আল্লাহর ওলি কবি বলেন, যারা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটাকে কখনো জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে না। খালিদিনা ফিহা আবাদা। কোরআনে এসেছে জান্নাতের ভিতরে একবার যারা ঢুকবে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে অনাদি অনন্তকালের জন্য। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই জান্নাতি বাগানে যদি ওই পরকালের জান্নাতে যাওয়ার আশায় আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যেতে পারেন, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। এই 114টি সূরার ভিতরে দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। বলবেন হুজুর দুইটা থেকে কেন? কোরআনুল কারীমের আমি যেই সূরার আলোচনা করব পরিপূর্ণ আলোচনা হতে হবে, ধারাবাহিক, লেস কাটা নয়। এজন্য শুরু থেকে শেষ, শুরু থেকে আমি শুরু করব, মাঝখান থেকে নয়। এজন্য আমি আল ইমরান এবং মারিয়াম, যেহেতু ইমরানের কন্যা হলো মারিয়াম, আমি এজন্য দুটি সূরা নিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। ধৈর্যহারা হবেন না তো ইনশাআল্লাহ। ইতিহাসের ভিতরে মুফাসসিরিনে কেরাম ইমরান নামে দুইজনের নাম লিপিবদ্ধ করেছেন। একজন হলো মুসা নবীর পিতা ইমরান, আরেকজন হলো মরিয়মের পিতা ইমরান। তিনি ছিলেন হযরতে জাকারিয়া নবীর ভাইরা ভাই। ভাইরা আমার, ইমরান নবীর বয়স তাফসিরে মাযহারি ইবনে কাসিরের ভিতরে, নুরুল কোরআনের ভিতরে মতভেদ রয়েছে। কেহ কেহ বলেছেন 90-এর কাছাকাছি, কেহ কেহ বলেছেন 100 বছরের কাছাকাছি, অর্থাৎ বৃদ্ধ। ইমরান নবীর বয়স 100-এর কাছাকাছি, ওনার স্ত্রীর বয়স 90-এর কাছাকাছি, বুড়া এবং বুড়ি। এই বৃদ্ধ বয়সে ওনাদের কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহর নবী হযরতে ইমরান নবী বাইতুল মুকাদ্দাসের সম্মানিত ইমাম ও খতিব। ওনার স্ত্রী মুফাসসিরিনে কেরাম লেখেন, গাছের ডালের নিচে বসে, ছায়ার নিচে বসে বসে রোদ পোহাচ্ছেন, গাছের নিচে রোদ পোহাচ্ছেন। এমন সময় তাকায় দেখে গাছের ডালে একটা পাখি তার বাচ্চাকে আদর সোহাগ করে মুখ থেকে খাবার বের করে করে খাওয়ায় দিতেছে। জোরে কান মারহাবা। মতান্তরে বাপের বাড়ি যাচ্ছিলেন, এমন সময় গাছের ডালে এই দৃশ্য দেখলেন। ইমরান নবীর স্ত্রীর নাম হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন হান্না বিনতে ফাখুস। নামটা কি জোরে বলেন? হান্না বিনতে ফাখুস। এই হান্না বিনতে ফাখুস মা পাখিটার আদর সোহাগ দেখে মনের ভিতরে আবেগ চলে আসলো। সঙ্গে সঙ্গে মনে মনে বলে, আরে আমার যদি একটা বাচ্চা থাকতো, ওই মা পাখিটার মতো তো আমি আমার বাচ্চাকে আদর সোহাগ করতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করে ফেললেন। ওই মান্নতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে উল্লেখ করে দিলেন। জোরে কান মারহাবা। ওই হান্না ডেকে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। হান্না ডেকে ডেকে বললেন, মাবুদ, আমার বয়স 90 হয়ে গেছে, আমার স্বামী 100 বছরের বুড়া, আমি 90 বছরের বুড়ি। এই বৃদ্ধ বয়সে সন্তান হয় না জানি গো মাওলা, কিন্তু তুমি দিলে তো দিতে পারো। ও মাবুদ, এই বৃদ্ধ বয়সে যদি একটি সন্তান দিতা, ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসে মান্নত করলাম, সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দান করে দিব। এই আয়াতের আলোকে বোঝা যায় সন্তান মান্নত করা যায় যে আল্লাহ যদি একটা সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হান্নার মান্নতটা কবুল করে ফেললেন। হান্নার গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। হান্না যখন গর্ভবতী হয়ে গেল, হামেলা হয়ে গেল, স্বামী মসজিদ থেকে চলে আসছে, ডেকে ডেকে বলে, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে মুখ করে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। স্বামী ডেকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি তো সন্তান মান্নত করেছো, বাইতুল মুকাদ্দাসে আমার পরিবর্তে আমি যখন থাকবো না তখন ইমামতি করাবা, কিন্তু সন্তান যদি আল্লাহ কন্যা সন্তান দেয় তাহলে কি করবা? হান্না ডেকে ডেকে বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছি, অবশ্যই আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দান করবে। গর্ভে যখন বাচ্চা আসে, এরকম স্বামী স্ত্রীর ভিতরে মত থাকে। স্বামী কয়, প্রথম বয়সের পোয়া শ্রাবণ মাইশার রোয়া, আমগো বরিশালে কয় পয়লা বয়সের পোলা শ্রাবণ মাইশা রোয়া। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে স্বামীরা বেজার হয়, আপনাদের এলাকায় আশা করি নাই, কিন্তু অনেক জায়গায় দেখা যায় কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাকও দেয়। জোরে কন্যা উজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী ইমরান তার স্ত্রী গর্ভবতী থাকাকালীন দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হান্নার গর্ভের সন্তানটা গর্ভে বসে এতিম হয়ে যায়। কিছুদিন পরে ইমরান নবীর স্থলে ইমাম নিযুক্ত হয়ে যান তার ভাইরা ভাই। নামটা আওয়াজ করে বলেন কে? আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হান্নার সন্তান, গর্ভের সন্তানটাকে দুনিয়ায় পাঠায় দেয়। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, হান্না তাকায় দেখে আল্লাহর কাছে চাইছিল ছেলে সন্তান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা কন্যা সন্তান। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে হওয়ার হাত কার কাছে? দুনিয়ার কোন স্বামী, কোন কবিরাজ, কোন পীর, কোন ফকিরের ক্ষমতা নাই। ভাইরা আমার, হান্না এবার সন্তান সামনে নিয়ে মন খারাপ, আল্লাহর কাছে ডেকে বলে, মাবুদ গো, চেয়েছি ছেলে সন্তান দিলে, কন্যা সন্তান ব্যাপারটা বুঝলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হান্নাকে জানায় দেয়, হান্না রে, মন খারাপ করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সন্তানটা দান করেছি দুনিয়ার কোন সাধারণ সন্তান হবে না। তোমার সন্তানটাকে तमाम পৃথিবীর মানুষ চিনবে। তোমার সন্তানটার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই নয়, শোনো রে, তোমার সন্তানের নাম আমি দুনিয়ার কোন মানুষ দিয়ে রাখাইলাম না। দেখবেন দুনিয়ার সন্তান হলে পরে ইমাম সাহেবের কাছে নিয়ে আসে, হুজুরের কাছে নিয়ে আসে, মুরব্বীরা নাম রাখে, কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, হান্না রে, কোন হুজুর দ্বারা, আলেম দ্বারা, কোন দুনিয়ার মানুষ দ্বারা আমি তোমার সন্তানের নাম রাখাবো না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানটার নাম নিজে রেখে দিলাম মারইয়াম। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মারইয়ামের বাল্য জীবনী বললে আলোচনার প্রান্তে যেতে পারবো না, ভিতরে ঢুকতে পারবো না। মারইয়ামের বয়স যখন 12 থেকে 13 বছর, তাফসিরে মাযহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মারইয়াম যখন সাবালিকা হয়ে গেল, মারইয়ামের মা হান্না মারইয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন মান্নত পুরা করতে। সন্তান যেহেতু কন্যা সন্তান হয়েছে, ইমামতি করতে পারবে না। মেয়েরা কি ইমামতি করতে পারবে? আপনাদের এলাকায় আছে, করে, কিন্তু ভয় হয় কখন যেন মাইয়া লোক সামনে চলে যায়। আমাদের ইমাম হলো মেয়ে লোক, ঠিক না বেঠি? আমাদের ভয় হয় কোন সময় যেন মহিলারা কয়, হুজুর একটু সরেন, সমান অধিকার ইমামতিটা কইরে দেই। এরকম এক শ্রেণীর ভণ্ড প্রতারক বের হয়েছে কি হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এবার হান্না তার সন্তানটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। সন্তানটা তো ইমামতি করতে পারবে না, কিন্তু সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারবে, মসজিদ পরিষ্কার করতে পারবে। যেরকম মারহাবা। বলতে পারেন হুজুর মহিলা মানুষ আবার মসজিদ কেমনে ঝাড়ু দেবে, পরিষ্কার করবে? আমগো দেশে তো করে না, করতে চাইলেও হুজুররা রাজি হবে না। ওই সময়কার কিন্তু পর্দার বিধান ছিল না, তারা শালীন ছিল, এমনি শালীন ছিল। পর্দার বিধান এসেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ অনুষ্ঠানে। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, হান্না যখন তার সন্তানটা নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই বাইতুল মুকাদ্দাসের মোট ইমাম, মুয়াজ্জিন, খাদিম সহ মোট স্টাফ ছিল 40 জন। জোরে বলেন কয়জন? প্রত্যেকজনই ছিলেন তাওরাত কিতাবের আলেম এবং হাফেজ। প্রত্যেকে মুখস্থ তাওরাত কিতাব লিখতে পারতেন। 40 জন আলেমের কাছে যখন মরিয়মকে নিয়ে যাওয়া হলো, এবার মরিয়মের দায়িত্ব কে নিবে? অভিভাবক কে হবে? মেয়ে মানুষ, তার অভিভাবকের দরকার আছে না নাই? মেয়ে মানুষের অভিভাবকের দরকার আছে। মরিয়ম একটা কন্যা সন্তান, এতিম অসহায় মেয়ে, তার দায়িত্ব কে নিবে? এই ব্যাপার নিয়ে 40 জন আলেমের ভিতরে প্রত্যেকেই চায় মরিয়মের দায়িত্ব নিবে, কারণ মরিয়মের মতো একটা পরহেজগার দিনদার একটা মেয়ের দায়িত্ব নিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাওয়া যাবে। আজকে আমাদের দেশে এতিম অনাথদের মূল্যায়ন কমে গেছে, কিন্তু দেখেন মাদ্রাসায় কত এতিম অসহায় ছেলেরা ছিঁড়া জামা কাপড় পরে, কত এতিম সন্তানেরা খানা পিনা খায়, কিভাবে কষ্ট করে। আর আমরা যারা ধনী মানুষ আছি আমরা অবহেলা করি। কিন্তু দেখেন বাইতুল মুকাদ্দাসের 40 জন আলেম প্রত্যেকেই চায় মরিয়মের অভিভাবকের দায়িত্ব নিবে, প্রত্যেকেই চায় মরিয়মের দেখাশোনা করবে। যেরকম মারহাবা। 40 জনকে কি মাতবরি দেওয়া যাবে? বেজাল আছে না নাই? ওই মসজিদের ভিতরে সিনিয়র খতিব হলেন হযরতে জাকারিয়া নবী। এদিক থেকে মরিয়মের আত্মীয় হিসাবেও তিনি খালু, বেশি হকদার কিন্তু তিনি, ঠিক না বেঠিক? কিন্তু নিয়ম ছাড়া তিনি কিছুই সঙ্গে জাকারিয়া নবীকে জানাইয়া দিলেন, ও জাকারিয়া পয়গম্বর, ভয় করিও না বিপদে, আমি আল্লাহ আছি নিকটে। যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা পরীক্ষা দিয়ে দিলেন, যেই পরীক্ষার কথা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আমি বানিয়ে বলছি না, হাফেজ সাহেবরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা দিলেন, ও জাকারিয়া নবী, আপনারা 40 জন আলেম তাওরাত কিতাব লেখেন যে লোহার কলম দিয়া, ওই লোহার কলম গুলোকে পানির ভিতরে ফেলে দিবেন। যার লোহার কলম পানির উপরে টিম টিম করে ভাসবে, সেই হবে মরিয়মের অভিভাবক। আমরা এখন ডিজিটাল কলম দিয়ে লিখি, আর তৎকালীন সময় লোহার কলম দিয়ে লিখতেন। কি দিয়া? আপনারা যারা দাদার বয়সী আছেন, বাবার বয়সী আছেন, আপনারাও ছোট সময় অনেকে তাল পাতায় বাঁশের কঞ্চিতে কালি লাগায় লিখেছেন, ঠিক না? ওই সময় লোহার কলম দিয়ে লেখার অভ্যাস ছিল, লোহার কলমের প্রচলন ছিল। আপনারা বলেন তো, লোহার জিনিস পানিতে ফালাইলে ডুবে না ভাসে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া নবী, আপনাদের 40 জনের কলম পানির ভিতরে ফেলে দেন। যার লোহার কলম পানির উপরে টিম টিম করে ভাসবে, সেই হবে মরিয়মের অভিভাবক। পরীক্ষা কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহর নামটা নিতে কি ভয় হয়? পিছনের ভাইদের মনে হয় ভয় হচ্ছে। কে পরীক্ষা দিয়েছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। আসলো এটার প্রমাণ কি?
আমার আল্লাহ পরীক্ষা দিয়েছেন, আমার আল্লাহ রেজাল্টও দিয়েছেন। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া কাফালাহা যাকারিয়া, আমি আল্লাহ পাক পরীক্ষার ভিতরে পাশ করাইয়া জাকারিয়া নবীকে মরিয়মের কফিল বানায় দিলাম। অভিভাবক কি হলো? হযরতে জাকারিয়া নবী অভিভাবক হয়ে গেলেন। মুফাসসিরিনে কিরাম লেখেন বাইতুল মুকাদ্দাসের উত্তর দিকে একটা কামরা বানাইয়া মরিয়মকে ওই কামরার ভিতরে তালাবদ্ধ করে আল্লাহর পয়গম্বর জাকারিয়া দ্বীনের দাওয়াত দিতে যেতেন। কামরার ভিতরে বন্দী করে বাহির থেকে তালাবদ্ধ করতেন। লাহা সাবাতা আবওয়াব, ওই কামরাটির কক্ষ ছিল 60টি, ভিতর থেকে 6টা ফিক্সড করে দিয়ে 7 নম্বর দরজাটা বন্ধ করে আল্লাহর নবী দাওয়াতের জন্য বের হতেন। যেহেতু মরিয়ম একটা সাবালিকা যুবতী মেয়ে, জেরুজালেমের দুষ্ট যুবকেরা যত তাকে ডিস্টার্ব না করতে পারে, চরিত্র হরণ করতে না পারে, এজন্য তালাবদ্ধ করে রেখে যেতেন। জোরে বলেন মারহাবা। এই তাফসীর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাদের যুবতী মেয়ে আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? কোথায় যায়, কলেজে যায় না পার্কে যায়, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কার কাছে? অভিভাবকদের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মরিয়ম কক্ষের ভিতরে আছে আর জাকারিয়া নবী দুপুরের সময় খানা নিয়ে আসে। একদিন জাকারিয়া নবী খানা নিয়ে আসতে দেরি হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন জাকারিয়া নবী মরিয়ম মনে হয় না খেয়ে কষ্ট পাইতেছে। দৌড় দিয়ে মরিয়মের জন্য খানা নিয়ে চলে আসলেন। কক্ষের দরজার তালাটা খুলে যখন ভিতরে পা রাখলেন, অমনি জাকারিয়া নবী একটা আশ্চর্য ধরনের ঘটনা দেখতে পাইলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া নবী যখন কক্ষ খুলে ভিতরে প্রবেশ করলেন, তাকে দেখে মরিয়মের জন্য আর কি খানা নিয়ে এসেছে। মরিয়মের কক্ষের ভিতরে বিভিন্ন ধরনের অমৌসুমের ফল বিদ্যমান আছে। আঙ্গুরের সিজন না আঙ্গুর আছে, কমলার সিজন না কমলা আছে, আপেলের সিজন না আপেল আছে। জোরে কোন মারহাবা। ওই সময় কোল্ড স্টোরেজের কোনো ব্যবস্থা ছিল না। আপনাদের মুন্সিগঞ্জে কোল্ড স্টোরেজ আছে আলু রাখা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই সময় কোন কোল্ড স্টোরেজ ছিল না, সিজন নাই। এই ফলগুলি কোথা থেকে আসলো? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলেন, মারিয়াম, কোন মানুষ তো তোমার কাছে আসতে পারে না, ফলগুলির সিজনও এখনো নাই, এই ফলগুলি তোমার কাছে কিভাবে আসলো? মরিয়ম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালুজান, দুনিয়ার কোন মানুষ এই ফলগুলি নিয়ে আসে নাই, এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। কই থেকে আসছে? ও মা, শুনে নাও, মরিয়ম নবী ছিলেন না, মরিয়ম একজন মহিলা ছিল। 12-13 বছরের একটা মেয়ে, যুবতী মেয়ে। এই মহিলা যদি আল্লাহর ঘর পরিষ্কার করে, আল্লাহর মনের সাথে আল্লাহকে খুশি করে যদি আল্লাহর একজন খাস বান্দি হতে পারে, জান্নাতের খাবার পাইতে পারে। ও মা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, পর্দায় থাকতে পারো গো, স্বামীর খেদমত করতে পারো, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারো, 5টা কাজ যদি তুমি করতে পারো, যে কোনো দরজা থেকে আল্লাহর তুমি জান্নাতে যেতে পারবা। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, মরিয়ম এরকম আল্লাহর একজন খাস বান্দি হয়ে গেলেন। আল্লাহর নবী জাকারিয়া বুঝে ফেললেন মরিয়ম একজন আল্লাহর খাস বান্দি হয়ে গেছে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কিরাম লেখেন, মরিয়মের কক্ষের ভিতরে তাকায় দেখে আল্লাহর একটা নূরের বাতি কক্ষের ভিতরে জ্বলতেছে। এভাবে মরিয়মের অবস্থা দেখে জাকারিয়া নবী খুশি না বেজার? বাইরার বেটি, এই কম বয়সে আল্লাহ পাকের খাস বান্দি, খুশি হয়ে গেলেন।
ভাইরা আমার, মরিয়ম সুন্দর করে মসজিদ পরিষ্কার করে, মসজিদের খেদমত করে, আর যখন গোসল করার প্রয়োজন হয়, পাক পবিত্রতা করার প্রয়োজন হয়, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটা কূপ আছে, একটা গর্ত আছে। আমাদের মতো সাপ্লাইর পানির ব্যবস্থা ছিল না, টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, নদী ঘাটের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময় কূপ থেকে পানি উঠে গোসল করতে হতো, পবিত্রতা অর্জন করতে হতো। মরিয়ম সুন্দর করে গর্তের কাছে গিয়া, কূপের কাছে গিয়া পর্দা দিয়া গোসল করতেছে। সূরা আল ইমরান থেকে আমি সূরা মারিয়ামে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকাদান শারকিয়্যা। স্মরণ করো সেই দিনের কথা যখন মরিয়মকে তার ফ্যামিলি থেকে আলাদা করে সেই বাইতুল মুকাদ্দাসের কাছে তার মা মান্নত পুরো করেছিল। মরিয়ম একটা কক্ষের ভিতরে পর্দা দিয়ে গোসল করতেছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাব শব্দের অর্থ কি জোরে বলেন? হিজাব শব্দের অর্থ কি? পর্দা। পর্দা দিয়ে মরিয়ম গোসল করতেছে। গোসল শেষ করে মরিয়ম বের হবে কেবল। ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় মা বোনেরা গোসল করতে হলে পর্দা দেওয়া জরুরি। মা বোনদের গোসলখানায় কি পর্দা দেওয়া? নদীর ঘাটে, টিউবওয়েলের পারে, খোলা জায়গার ভিতরে মা বোনদের জন্য গোসল করা হারাম। এজন্য যাদের গোসলখানায় পর্দা নাই, পুরুষদের দায়িত্ব হলো মহিলাদের গোসলখানায় পর্দা দিয়ে দেওয়া। পর্দা দিতে কোনো বিল্ডিং পাকা লাগে না। আপনি যদি সালার বস্তা দিয়েও গোসলখানায় পর্দা দিয়ে দেন, আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মরিয়ম গোসলখানা থেকে গোসল সেরে কেবল পর্দা জাগাবেন, পর্দা আলগি দিবেন। এমন সময় তাকায় দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা সুশ্রী যুবক, সুন্দর চেহারার একটা যুবক মরিয়মের দিকে টার্গেট করে আস্তে আস্তে আগায় আসতেছে। একটা মেয়ে মানুষ গোসলখানা থেকে বের হচ্ছে, পর্দা উঠাইছে, এমন সময় যদি দেখে একটা যুবক তাকে টার্গেট করে আগায় আসতেছে, ভয় লাগবে কি লাগবে না? জোরে বলেন। ভাইরা আমার, মরিয়ম যুবকটাকে দেখে ভয় পেয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন জেরুজালেমের কোন দুষ্ট যুবক হবে। মরিয়ম আগেই জানতেন এই জেরুজালেমে একটা যুবক আছে, দুষ্ট যুবক, খুবই মেয়েদেরকে ইফটিজিং করে। ইফটিজিং বুঝেন? যুবক যারা আছেন তারা তো মাশাআল্লাহ ইফটিজিং বুঝেনি, কিন্তু বৃদ্ধ বাবাজিরা যারা আছে নাও বুঝতে পারে। কারণ আমি শুনেছি এক বক্তা এরকম ইফটিজিং সম্পর্কে আলোচনা করছে। ওয়াজের শেষে বক্তার কাছে যাইয়া মুরব্বী বাবাজি কয়, হুজুর আপনার ইফটিজিং এর আলোচনাটা খুব ভালো লাগছে, কারণ গত বছর হজের থেকে আমি 2 কেজি আনছিলাম। ইফটিজিং হলো উত্তপ্ত করা, ডিস্টার্ব করা, মেয়েদেরকে কি করা? ডিস্টার্ব করা, কুচরিতার্থ করা। মরিয়ম আগেই জানে বাইতুল মুকাদ্দাসে এরকম একটা দুষ্ট যুবক আছে, তার নাম হলো তকি। জোরে কার নামটা কি? মরিয়ম মনে করছে মনে হয় ওই দুষ্ট যুবক তকিটা আমার দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে মরিয়ম ওই যুবকটাকে ডাক দিয়া বলে, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। এখানে দুটো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। হে যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, তুমি যদি মুত্তাকি পরহেজগার হয়ে থাকো, তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাই। অন্য বর্ণনা এসেছে তুমি যদি সেই দুষ্ট তকি হয়ে থাকো, ইন কুনতা তাকিয়া, তাহলে তোমার কাছ থেকে আমি মুক্তি চাই। কে বলেছে জোরে বলেন? মরিয়ম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি যদি তকি হয়ে থাকো, তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাই, অথবা তোমার ভিতরে আল্লাহর ভয় থেকে থাকলে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই।
মরিয়ম ভয় পেয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে বলে, যুবক তুমি তাড়াতাড়ি মরিয়মের কক্ষের ভিতরে গিয়া তোমার পরিচয়টা খুলে বলে দাও। ওই যুবকটা আল্লাহর হুকুম পাইয়া একটা দৌড় দিয়া মরিয়মের গোসলখানার ভিতরে ঢুকে গেল। মরিয়ম আগে যেভাবে ভয় পেয়েছে আপনারা বলেন, গোসলখানার ভিতরে যখন ঢুকছে ভয় কি বাড়ছে না কমছে? গোসলখানার ভিতরে গিয়া আর দেরি নয়, যুবক লোকটা ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহবা লাকি গুলামান যাকিয়া। ও মরিয়ম, তুমি আমাকে জেরুজালেমের দুষ্ট যুবক মনে করবে না। আমি কোন কুচরিতার্থ কাজ করার জন্য আসি নাই। আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। আমার নাম হলো হযরতে জিবরাইল। মারহাবা। ওই যুবকটা কে? হযরতে জিবরাইল। ফেরেশতারা কি পুরুষ না মহিলা? পুরুষও না মহিলাও না। ফেরেশতারা হলো আল্লাহ পাকের নূরের তৈরি। ফি আই সূরাতিন মা শাআ। ফেরেশতারা যে কোনো আকৃতি গ্রহণ করতে পারে, তাদের ভিতর কোনো খাহেশাত নাই। ভাইরা আমার, খুব দ্রুত আমাকে শেষ করতে হবে, আমার সময় শেষ হয়ে আসছে। এবার মরিয়ম গোসলখানার ভিতরে থরথর করে কাঁপে আর বলে, ও যুবক, তুমি পরিচয় দিলা আল্লাহর ফেরেশতা, কিন্তু আমি একটা যুবতী মেয়ে, এই গোসলখানায় নির্জনে তুমি কেন এসেছো? এবার জিবরাইল ফেরেশতা যুবকটা ডাক দিয়ে বলে, মরিয়ম রে, আমি কোনো উদ্দেশ্য ছাড়া আসি নাই। আমি এই গোসলখানার ভিতরে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। লিআহবা লাকি গুলামান যাকিয়া। আমি এই মুহূর্তে তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। যেরকম মারহাবা। যেই মরিয়ম যুবককে দেখে ভয় পায়, যেই যুবকটা ঢোকার পরে ভয় বেড়ে গেছে, সেই মরিয়মকে বলতেছে, এখন এই মুহূর্তে তোমাকে একটা পুত পবিত্র সন্তান দিতে চাই। আপনারা বলেন ডর বাড়ছে না কমছে? মরিয়ম থরথর করে কাঁপে আর বলে, ও জিবরাইল, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। আমার তো জীবনে কোনোদিন বিবাহ শাদী হয় নাই, আমাকে কোনো পরপুরুষে স্পর্শ করে নাই, আমি কোনো কুচরিতার্থ কাজও করি নাই। কিভাবে আমার সন্তান হবে? আবার বলতেছো পুত পবিত্র হবে। বিবাহ শাদী ছাড়া সন্তান কি কোনোদিন পুত পবিত্র হয়? যেরকম আমগো দেশে তো ইদানিং হয়, বিয়ের আগেই বাচ্চা, এরপরে কয় পবিত্র প্রেমের ফসল। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি পবিত্র না নাপাক? ভাইরা আমার, মরিয়মকে জিবরাইল ডেকে বলে, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। মরিয়মকে জিবরাইল ডেকে বলে, ও মরিয়ম, তুমি একটু হা করো। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, মরিয়ম হা করলেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল একটা ফু মারলেন। কি মারলেন? জোরে বলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলের ফুয়ের মাধ্যমে মরিয়মের গর্ভের ভিতরে ঈসা রূহুল্লাহ চলে গেল। অন্যান্য মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে বানিয়েছিলেন, একটা উঠে হাসি দিয়েছিলেন। হাসির সাথে একটা রসালো পদার্থ পড়ে কি পড়ে না? আল্লাহ আব্দুল্লাহ আব্বাসী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুখে শুনেছি, হুজুর এই রেফারেন্সটা দিয়েছেন যে ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রসালো পদার্থটুকু আল্লাহ রাব্বুল আলামিন আনার ফলের ভিতরে জমা করে রেখেছিলেন। জিবরাইল মরিয়মের মুখে ওই আনার ফল দিয়ে দিলেন। আনার ফল গিলার সঙ্গে সঙ্গে ঈসা নবী মরিয়মের গর্ভের ভিতর চলে যায়। হযরত জিবরাইল বের হয়ে যায়, মরিয়ম গোসলখানা থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে যায়। সংক্ষেপ করতেছি,
বাইতুল মুকাদ্দাসে মরিয়ম যখন যায়, মুফাসসিরিনে কিরাম লেখেন যেহেতু মরিয়মের গর্ভের ভিতরে আল্লাহ পাক কুদরতি বাচ্চা দান করেছেন, বাবা ছাড়া একটা সন্তান পৃথিবীতে পাঠাবেন, কুদরত দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বাবা ছাড়া মা ছাড়া সন্তান দিতে পারে না, পারে না? বেপরদার খারজান্দা ফয়দাও কোনা তিফলের রাদার মাহদে গোয়াও কোনা। ভাইরা আমার, মরিয়মের দিকে এবার সকলের নজর চলে আসছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহের ভিতরে মতান্তরে 1 মাসের ভিতরে মরিয়মের গর্ভের আকৃতিটা প্রকাশ করে দিলেন। এবার মরিয়মের চারিপাশে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের দুষ্ট যুবকেরা ঘুরে আর ঘুরে এক একজনকে দেখায়, দেখছনি মরিয়ম গর্ভবতী হয়ে গেছে, বিয়ে শাদী হয় নাই, যুবতী একটা মাইয়া। মরিয়মের এই কাজ কে করেছে? তার খালুজান ছাড়া তো আর কক্ষের ভিতরে কেউ যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। যত চাপ সব কাদের উপরে? মসজিদের ইমামের উপরে, ঠিক কিনা? জোরে বলেন। ওই হুজুর মানুষ মরিয়মের কাছে জাকারিয়া ছাড়া আর কেউ যায় না, তার খালুই যায়। মনে হয় সে মরিয়মকে দিয়ে অসৎ কাজ করাইছে, না হয় তিনি পয়দা করছে। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি রাহে হক কিতাবের ভিতরে লেখেন 40টা যুবক একত্রিত হয়ে মরিয়মের কাছে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করে, খারাপ মন্তব্য। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মিন ইনদিল্লাহ, তোমরা যেটা ধারণা করো সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরত দেখাবার জন্য বাবা ছাড়া আমার গর্ভ থেকে একটা সন্তান পৃথিবীতে পাঠাবেন এবং নবী বানাবেন। যেরকম মারহাবা। কিন্তু জেরুজালেমের দুষ্ট যুবকগুলো এতই খারাপ, মরিয়মের কথা শুনে না। কয় এইভাবে মরিয়মকে শিক্ষা দিলে হবে না, চল চল চল, মরিয়মের জন্য আমাদেরকে মিটিং করতে হবে, এমন ভাবে অপমান করে বাইতুল মুকাদ্দাস থেকে বের করতে হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি রাহে হক কিতাবের ভিতরে লেখেন, মরিয়মকে নিয়ে এবার মিটিং বসলো। 40টা যুবক একত্রিত হয়ে মিটিং করলো কি করা যায়। সকলে মিলে সিদ্ধান্ত নিল, আমরা প্রত্যেকে পেটের ভিতরে একটা করে পাতিল বানবো। কি বানবো? জোরে বলেন। পাতিল চিনেন? আমাদের দেশে যে রান্নার পাতিল, এমন ভাবে পাতিল আমরা পেটের ভিতরে লাগাবো যাতে মনে হয় আমাদের যুবকদের পেটের মধ্যে বাচ্চা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! এবার সিদ্ধান্ত ক্রমে 40টা যুবক পেটের ভিতরে 40টা পাতিল লাগাইল। পাতিল লাগাইয়া মরিয়মের সামনে চক্কর মারে আর কয়, মরিয়ম, স্বামী ছাড়া যদি তোমার বাচ্চা হইতে পারে তাহলে আমগো পুরুষদের পেটের মধ্যেও বাচ্চা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ পাক মরিয়মের কান্নাটা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ রে, এই সন্তানটা ডেলিভারির পূর্বে যদি আমি মরে যেতাম, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মাবুদ রে, সন্তান হওয়ার আগে যদি মরে যেতাম অথবা মানুষের চোখের আড়াল হয়ে যেতাম। আপনারা বলেন, আমার আল্লাহ মরিয়মের কান্না শুনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু শোনেন এবং সব দেখেন, কিন্তু আমরা আল্লাহকে দেখি না। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাজদরবারে দৈনিক ডাকাইত আসে, ধরতে পারে না, ওনার কর্মচারীরা ধরতে পারে না। একদিন নিজেই সিদ্ধান্ত নিল, আজকে আমি রাজধানীর ভিতরে, আমার রাজদরবারের ভিতরে আমি আজকে ডিউটি করব। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডিউটি করতেছেন, বৃদ্ধ মানুষ সাধারণ পোশাকে। গভীর রাতে ওনার রাজদরবারের ভিতরে 3টা ডাকাত ঢুকলো। কয়টা? জোরে কোন। আপনারা বিরক্ত হচ্ছেন? আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু পিসা হুজুর আসবেন। ভাইরা আমার,
তিনটা ডাকাত যখন ভিতরে ঢুকে পড়ছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তিন ডাকাতের সাথে আমি পারবো না। বুদ্ধি করে আস্তে করে টর্চ লাইট বন্ধ করে কাছে গেলেন। তিনটা ডাকাত ওনাকে দেখে কয়, বুড়া মেয়ে আপনি কি চান রাজ দরবারে? তারা সুলতান মাহমুদকে চিনে না। এবার বুদ্ধি করে কয়, বাবারা আসছিলাম সুলতান মাহমুদের দরবারে একটু ডাকাতি করবো, কিন্তু বুড়া মানুষ দেখে সাহস হয় না। আসলে তিনি কি সুলতান মাহমুদ। তিন ডাকাত কয়, বাপরে বাপ, আমরা তিনটা যুবক সাহস পাই না, আর তুমি বুড়া মানুষ এই শীতের মধ্যে আইছো ডাকাতি করতে। কয় ঠিক আছে, আলাদা আলাদা করার দরকার নাই, উদ্দেশ্য যেহেতু এক, আমরা চারজন মিলে ডাকাতি করব, মনে কোনো সংকীর্ণতা করবা না, বাগের বেলায় কিন্তু তোমাকে ঠকাবো না, চাইরা নাই দিব। সুলতান মাহমুদ কয়, 16 আনা আমারে দেয়, চাইরা না। কয় ঠিক আছে, কাজ ভাগ করো, আমি বুড়া মানুষ, বাড়ি কোনো কাজ পারবো না। প্রথম ডাকাত ডেকে বলে, কয় আমার শক্তি আছে, একটা ঘুষি মারবো লোহার গেট পড়ে যাবে। দ্বিতীয় ডাকাত কয়, আমার শক্তি আছে কুকুর সামলানোর, কুকুরের ভাষা আমি বুঝি। তৃতীয় ডাকাত কয়, আমার শক্তি আছে মাটির গ্রাম নিবো আর বলবো কোন কোন জায়গায় সম্পদ আছে। তৎকালীন সময় ব্যাংক ছিল না, মাটির নিচে রাখতো। তিন ডাকাত কাজ ভাগ করছে। কয়, বুড়া তুমি কি করবা? সবই তো আমরাই করলাম। এবার সুলতান মাহমুদ মুস্কি হাসি দিয়া কয়, বাবারা তিনটা কাজ তোমরা নিয়েছো, আর কাজ নাই, তাই আমি একটা কাজ বানাই। তোমরা তিনজন যদি ডাকাতি কইরা ধরা খাও, আমি বুড়া মানুষ তোমাদেরকে জেলখানা থেকে ছাড়াই নিয়ে আসবো। তিন ডাকাত খুশি নেবে যা। এবার সুলতান মাহমুদের সামনে প্রথম ডাকাত ঘুষি মাইরা লোহার গেট ফালাই দিছে। দ্বিতীয় ডাকাত কুকুরকে দমক দিয়ে চুপ করাইছে। তৃতীয় ডাকাত সমস্ত অর্থ সম্পদ গুলি উঠাইছে। হঠাৎ করে সুলতান মাহমুদ তার কৌশলে তিন ডাকাতকে বন্দী করছে। রাত্রের মধ্যে একটা মামলা দিছে। সকালবেলা সুলতান মাহমুদ জজের চেয়ারে তিন ডাকাত আসামির কাঠ গড়ায়। এক ডাকাত আর এক ডাকাতের দিকে তাকায় আর কয়, দেখছো নি গেল রাইতে যে বুইরা আমগুলোকে ডাকাতি করলো, হ্যাঁ দেখি জজের চেয়ারে। সুলতান মাহমুদ কয়, হ্যাঁ এখন খেলা দেখো। প্রথম ডাকাত, তুই যখন লোহার গেটের ভিতরে ঘুষি মারছিলি দেখছিল কে? কয়, স্যার আপনি। আমরা এমন বোকার বোকা, আপনি আমগুলো লগে থেকে সব দেখছেন, কিন্তু আমরা এমন বোকার বোকা, আমরা বুঝতেই পারি না যে আমগুলো লগে আছেন, সব তাই কেউ নাই। কয়, দ্বিতীয় ডাকাত, তুই যখন ভিতরে ঢুকছিলি কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দিছিল, তুই তো কুকুরের ভাষা বোঝো, কি বলছিল কুকুর এখন বল? কয়, স্যার কুকুর বলছিল খবরদার ভিতরে ঢুকিস না, মালিক সাথে আছে। আমি এক ধমক দিয়ে বসাই দিছি, মালিক আবার কেমনে সাথে থাকে? আপনি যে আমগো সাথে আছেন আমরা চোখ থাকতেও দেখি নাই। তৃতীয় ডাকাত কয়, তুই যখন সম্পদ উঠেছিলি দেখছিল কে? কয়, স্যার আপনি। আমরা তিনজন এমন বোকার বোকা, আমগো চক্ষু থাকতেও নাই, আমরা দেখি নাই। সুলতান মাহমুদ কয়, ঠিক আছে, তোদের কাজ তোরা সমাধান করছো, ডাকাতির কাজ শেষ করছো, আমার একটা ওয়াদা ছিল, তোদেরকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে। তোরা তওবা কর, জীবনে কোনোদিন আর ডাকাতি করবি না। আমি সুলতান মাহমুদের কাজটা সমাধান করে দেই, তোদের খালাস দিয়ে দেই। ঘটনা বলা উদ্দেশ্য না, সুলতান মাহমুদ সাথে ছিল তিন ডাকাত, তারপরেও দেখে না। কিন্তু সুলতান মাহমুদ তিনজনের কর্মকাণ্ড দেখছে কি দেখে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের সাথে আছেন, সবকিছু দেখেন, কিন্তু আমরা দেখি না। ভাইরা আমার, মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ পাক দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরেন আস্তে আস্তে সুযোগ দিয়া ধরেন, ধরলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড়েন না। ঠিক না? ঠিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে লাশা দিয়ে ধরে, শক্ত করে ধরে, ছোড়ার কোনো লাইন নাই। এক বাসায় ঢুকছে শেষরা চোর। আমগো দেশে বরিশালের বাসায় কয় শেষরা চোর। সরিষার তেল মাইখা পুরা উলঙ্গ হইয়া যে চোর শীত খুঁজে ঢুকে, ওই চোরকে কি বলে আপনাদের দেশে? আমগো দেশে কয় শেষরা চোর। দুইটা যখন ভিতরে দাঁড়াইছে, বাড়িওয়ালা পাইছে টের। বিবি কয়, স্বামী ধরো না, চাউল তো লইয়া গেল। আস্তে করে ধরছে, পিছলে বাইরে গেছে, কারণ শরীরে কি মাখা?
বাইনাসের মতো বের হয়ে গেছে। বুড়া মানুষ আফসোস করে কয়, আরে বেডা, নিজের হাত দিয়ে ধরলাম দেখে বাইরে গেলি, যদি পরের হাত দিয়ে ধরতাম জীবনেও যাইতে পারতি না। সূরার মনে খুব কুতুকুতু, সূরার মনে শক লাগছে যে নিজের হাতে বুঝলাম, কিন্তু পরের হাত কোনটা, তোল তো মাখাই আছে, যা করে খোদায় আবার ঢুকবো। এবার আবার ঢুকছে পরে বাড়িওয়ালা যখন বলেন নাউজুবিল্লাহ। এদিক থেকে মরিয়মের বাচ্চার ডেলিভারির ব্যথা উঠে গেছে, এখনই ঈসা রুহুল্লাহ চলে আসবে। ভাইরা আমার, মরিয়ম চিন্তা করলেন এই জেরুজালেমের দুষ্ট যুবকেরা এখানে বাচ্চা ডেলিভারি হলে আমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলবে, আমার এখানে নিরাপদ নয়, এই বাচ্চা নিয়ে আমি এখানে থাকবো না। মরিয়ম ডেলিভারির ব্যথা নিয়ে হাঁটতে হাঁটতে ওই বাইতুল্লাহাম জঙ্গলের কাছে গিয়া পাহাড়ের টিলায় 3 কিলোমিটার দূরে একটা মরা খেজুর গাছের সাথে ঢেলান দিয়ে বসে আছে। সাথে কোনো খানা নাই, পানি নাই, মরুভূমির অবস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছি, হযরতে জিবরাইলকে কয়, জিবরাইল যাও যাও, আমার ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে। মরিয়মের সামনে কোনো খানা নাই, পানি নাই, মরুভূমির ভিতরে যাও। মরিয়মের বাচ্চা ডেলিভারির পরে খানার প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে। হযরতে জিবরাইল ডেকে বলে, আল্লাহ, এই মরুভূমির ভিতরে পানি কেমনে পাবো? খেজুর গাছগুলো মরে গেছে, খেজুর গাছের খেজুর কেমনে পাবো? আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল মরিয়মের পিছন দিক থেকে একটা ডাক দাও। ফানাদাহু মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া। হযরত জিবরাইল মরিয়মের পিছন দিক থেকে ডাক দিলেন আর বললেন, মরিয়ম তোমার পা দিয়ে একটু মাটির উপরে আঘাত করো। মরিয়ম যখন মাটির উপরে পা দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে মাটির ভিতর থেকে ঝর্ণা চালু হয়ে গেল। আমার আল্লাহ এমনি দিতে পারে, কিন্তু উসিলা চান। মরিয়ম পা দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, হযরতে জিবরাইল মরিয়মকে ডেকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজআন নাখলা তুসাকিতু আলাইকি রতাবান জানিয়া। ও মরিয়ম, মরা খেজুর গাছের ডাল ধরে একটু নাড়া দাও। মরিয়ম যখন মরা খেজুর গাছের ডাল ধরে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ জিন্দা হইয়া মরা খেজুর গাছের ভিতরে খেজুর ধরে পেকে মরিয়মের সামনে তাজা টাটকা খেজুর পড়তে আরম্ভ হয়ে গেল। তাজা টাটকা খেজুর পড়তে আরম্ভ হয়ে গেল। মরিয়ম খেজুর পানি নিয়ে বসে আছে, খায় না। আল্লাহ পাক পানির ব্যবস্থা আগে করলেন কেন? খেজুরের ব্যবস্থা কেন পরে করলেন? দেখবেন আমরা যখন কিছু খেতে যাই, এক গ্লাস পানি কিন্তু আগেই ঢেলে নেই, ঠিক না? ঠিক। আল্লাহ পাক সামাজিকতা পছন্দ করেন, পানির ব্যবস্থা আগে করলেন, তারপরে খেজুরের ব্যবস্থা। মরিয়ম খায় না, কারণ মেজবান যতক্ষণ পর্যন্ত অর্ডার না করে, মেজবানের অনুমতি ছাড়া খাওয়াটা বেশি ভালো না, খানার আদব না। বেয়াই যখন বেয়াই বাড়ি যায়, বন্ধু যখন বন্ধু বাড়িতে যায়, মুরগির রান সামনে দেওয়ার সাথে সাথে যদি বেয়াই খাওয়া শুরু করে, বেয়াই মনে করে আমার বেয়াইটা কত বড় রাক্ষস, দিলাম আর খাইলো, একটু অনুমতিও নিল না। এজন্য বেয়াই বেয়াইরে ডাকে, কয় বেয়াই আসেন বিসমিল্লাহ বলি। হুজুর যায় খাইতে, কয় আসেন ভাই খানায় শরীক হই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ ওয়ালারা আল্লাহর হুকুম ছাড়া খায় না। মরিয়ম আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, জোরে কোন মারহাবা। ভাইরা আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে, ইহুদিদের সেই বাইতুল মুকাদ্দাসের সেই 40টা যুবকের পেটের ভিতরে যে 40টা বাচ্চা, এই বাচ্চাগুলো যেহেতু পুরুষের পেটে আছে, তারা জঙ্গলে অবস্থান করতেছে। একটা বাচ্চা ডেলিভারি হইতে সময় লাগে কি লাগে না? কয় মাস? জোরে বলেন, কয় মাস? 10 মাস না লাগুক, এখনকার ডিজিটাল যুগেও 8 মাস তো লাগে সিজার করতে হইলে। ইনশাআল্লাহ আমার যেহেতু সময় শেষ, পিসা হুজুর চলে আসছে, হুজুরের সাথে বেয়াদবি করব না, আমি এখনই আপনাদের সামনে থেকে বিদায় নেব। ইনশাআল্লাহ যদি আবার কখনো সময় হয়, এই বাচ্চাগুলো জঙ্গলে থাক, আমরা ডেলিভারি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিল থেকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।